দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার রাজধানী রওনা হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আজ দিল্লি গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ভাঙনের জন্য দায়ী নেতৃত্ব। সংসদে বাদল অধিবেশনে অনেক কিছু ঘটতে চলেছে। নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ সুকান্ত মজুমদারের। দেখুন, দিল্লিতে উনি আসছেন রাজনৈতিক নিজের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে সম্ভবত আরেকবার খুঁজে পাওয়ার জন্য। এবং উনি পরাজয়ের পর লয়ার হওয়ার চেষ্টা করলেন, মানে কোর্টে গিয়ে কালো কোট পরে ওকালতি করার চেষ্টা করলেন, সেটা ফ্লপ হলো। আরও অনেক কিছু করার চেষ্টা করলেন, লাইভে এলেন, ভাইপো গেল, মানে সো কল্ড যারা, একজন নাকি সে পোস্টপোল ভায়োলেন্সে মারা গেছে, যদিও স্থানীয়রা বলছেন মারা যায়নি, সেখানে গিয়ে ডিম খেয়ে চলে এলো। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসছেন, শুনছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তার আগে থেকে এসেই এখানে উপস্থিত হয়েছেন। তো যতই আসুন, দিল্লির লাড্ডু খেতে আসছেন না কি করতে আসছেন সেটা জানা নেই, কিন্তু দিল্লিতে লাড্ডু আর ওনার জুটবে বলে আমার তো মনে হয় না। বিধানসভায় হঠাৎই দেখা গেল ৮০ সদস্যের পরিবার ভেঙে কার্যত খান খান। অন্য একটি ব্লক বিদ্রোহী যারা, তারা জানিয়ে দিলেন যে তারাই আসল তৃণমূল কংগ্রেস, এবং সেখানে মানা হলো না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। বিধানসভার আগুন কি এবার লোকসভা রাজ্যসভাতেও? দেখুন, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটা, আমরা আগেও বলতাম, তখন আমাদের কথা মিডিয়া হয়তো ততটা গুরুত্ব দেয়নি, কিন্তু আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখন থেকে বহুবার বলেছি যে কোনো রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল কোনো একটি আদর্শের উপর ভিত্তি করে তৈরি নয়, সেই রাজনৈতিক দল দীর্ঘকালীন রাজনীতিতে টিকে থাকতে পারে না। সামনেই বর্ষাকালীন অধিবেশন আসছে, অপেক্ষা করুন না, অনেক কিছুই হতে পারে, একটু অপেক্ষা করুন, দেখুন কি হয়, ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। তৃণমূলের সংসদীয় দলে ভাঙন জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুখেন্দু শেখর রায়। ভাঙন যখন শুরু হয় সেই ভাঙন সর্বগ্রাসী হয়, আগুন যখন লাগে সেটাও সর্বগ্রাসী হয়, বলছেন সাংসদ সুখেন্দু শেখর রায়। ভাঙন যখন শুরু হয় সেই ভাঙনটা সর্বগ্রাসী হয়, আগুন যখন লাগে আগুনটা সর্বগ্রাসী হয়। সুতরাং ভাঙনের টের পাওয়ার আগে সেতু বাঁধতে হয়, বোল্ডার ফেলতে হয়, আগুন লাগার আগেই প্রতিষেধক ব্যবস্থা নিতে হয়। যারা পারে না তারা পুড়ে মরে, যারা পারে না তারা ডুবে মরে। তো অনেক ন্যাশনাল আছে, তো আমার দলে তো এখন সবাই ন্যাশনাল লিডার। আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, নেশনের সংজ্ঞাটাই ভুলে যাচ্ছি যে নেশন মানে কি আর ন্যাশনাল মানে কি। সব তো এখন ন্যাশনাল লিডার দেখতে পাচ্ছি চারদিকে। তৃণমূল পার্টির টুকরে টুকরে গ্যাং, তৃণমূলের মতোই ইন্ডি জোট। ইন্ডি জোটের আসন্ন বৈঠক প্রসঙ্গে কটাক্ষ করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দিল্লি যাচ্ছেন বা ৮ তারিখে ইন্ডি জোটের অ্যালায়েন্সের বৈঠক ডাকা হয়েছে, কিন্তু আমি জানি না এটা কিসের অ্যালায়েন্স। মানে এখানে তো তৃণমূল পার্টি যেরকম টুকরে টুকরে গ্যাং হয়ে গেছে, সেরকমই তো ইন্ডি অ্যালায়েন্স জোট। আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিপিএমের মিস্টার বিবি, তিনি চিঠি লিখেছেন কংগ্রেসকে যে তারা কি করে এই জোটের মধ্যে থাকবে, যেখানে তাদেরকে সবসময়তে বলা হতো আজকে যে কেরালাতে যে একটা বিজেপির সাথে সিপিএমের অ্যালায়েন্স আছে, ওইদিকে ডিএমকে তারা বলছে তারা আসবে না তামিলনাড়ুতে, বিকজ তাদের অপোনেন্ট যে সরকার হয়েছে টিভিএস, তাদেরকে নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি তৃণমূলের এই অবস্থা, টুকরে টুকরে গ্যাং, তো থাকবে কে? লালু প্রসাদজি শরীর খারাপ, তিনি শুনছি আসবেন না। তো হবেটা কোন বৈঠক, কোন ইন্ডি অ্যালায়েন্সকে নিয়ে? এইটা একটা বড় প্রশ্ন আর কি। সুতরাং যে দল বলুন বা সংগঠন অ্যালায়েন্স বলুন, যাদের কোনো নীতি আদর্শ দর্শন কিচ্ছু নেই, যারা সময় বিশেষে তাদের নীতি আদর্শ চেঞ্জ করে, তাদেরকে কি বাংলা কি ভারতবর্ষের মানুষ তারা বর্জন করেছে।
পুষ্পা ঝুঁকেগা নেহি বলেছিল, ও হারিয়ে গেছে। এখানে যে ডাকাতটা আছে ওকে পুলিশ মন্ত্রীর ওপর ছেড়ে দিন, মন্তব্য মুখ্যমন্ত্রীর। যেভাবে ছিন্নমূলের অবস্থা হয়েছে, আগামী বিএমসির নির্বাচনেও তৃণমূলের অবস্থা তার থেকেও যাতে করুণ হয় সেটা আপনারা দেখবেন। পুষ্পা ঝুঁকেগা নেই বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।